জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে সেই হারে বাড়ছে না মজুরি। গেল 4 অর্থ বছর ধরে এমন পরিস্থিতি অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এই সময়ে শ্রমজীবীদের প্রকৃত মজুরি কমেছে, যার প্রভাব পড়ছে জীবনযাত্রার মানে। সবচেয়ে কম মজুরি হার বৃদ্ধি ছিল প্রবাসী জেলা খ্যাত সিলেটে, আর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকায়। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকারকে ন্যূনতম মজুরি বাড়ানোর দিকে নজর দিতে হবে। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। দেশের অর্থনীতি যাদের শ্রমের উপর দাঁড়িয়ে, সেই শ্রমজীবীদের জীবনমান কতটা বাড়ছে, এই প্রশ্ন যখন সামনে আসে তখন সরকারি তথ্য বলছে পরিস্থিতি হতাশার। জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না মজুরি বাড়ার হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল 10 অর্থবছরের মধ্যে করোনার পর থেকেই মূল্যস্ফীতির চেয়ে মজুরি বাড়ার হার কম, অর্থাৎ এই সময়ে প্রকৃত মজুরি কমেছে। গেল 4 অর্থবছর ধরে চলা এই পরিস্থিতি মার্চ পর্যন্ত অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বাড়ানোর পক্ষে দাবি তুলে ধরেছেন শ্রমিক নেতারা। যে আমাদের শ্রমিকের সংজ্ঞায় আগে আপনার শ্রমিকের পাশাপাশি ওয়ার্কার্সের পাশাপাশি এমপ্লয়িজগুলোকেও আপনার এখানে সন্নিবেশিত করা হয়েছিল। পার্লামেন্টে পাশ হওয়া সংশোধনীতে নেই। এটা অনেক কর্মচারী যারা ট্রেড ইউনিয়ন অধিকার এবং সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হবে। তথ্যগুলো বলছে, বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মজুরি বেড়েছে ঢাকায়, আর সবচেয়ে কম সিলেটে। অন্যদিকে সবচেয়ে বেশি দারিদ্র্যপীড়িত অঞ্চল বরিশালে মজুরি বাড়ার হার চট্টগ্রামের চেয়ে বেশি। বাংলাদেশের অধিকাংশ খাতে নির্দিষ্ট মজুরির মানদণ্ড না থাকায় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিতে পারে না শ্রমের মূল্য, বলছেন বিশেষজ্ঞরা। যেহেতু আমাদের কোনো জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড নেই, সেহেতু অধিকাংশ মানুষেরই আসলে সবসময় ওই দ্রব্যমূল্যর তার যে প্রয়োজন তার চেয়ে কম মজুরিতে কাজ করে। একজন মানুষের নির্ধারিত মজুরি এবং সেটা জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় না করলে শুধু ওই পরিবারটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, যেটা উন্নয়নে ক্ষতিগ্রস্ত করতেছে, সামগ্রিকভাবে সমাজের গতিশীলতা ক্ষতি করতেছে। এমন পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী মজুরি কমিশনের মাধ্যমে মজুরি নির্ধারণের পরামর্শ দিচ্ছেন শ্রম বিশেষজ্ঞরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।